আব্দুল্লাহর বাড়িতে আয়েশা রহমতের আওয়াজ দিয়ে আমার নবী কমল কণ্ঠে ডাক দেয়, এরে আব্দুল্লাহ ঘরে আসুনি, দরজা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন আসছি। আব্দুল্লাহ দরজা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরবারে হাজির হয়ে গেছি। এরে আব্দুল্লাহ দরজা খোল। এভাবে আমার নবী তিনবার পর্যন্ত আব্দুল্লাহরে ডাকছে। আব্দুল্লাহর দরজা খুলে না, দরজার ভিতর দিয়ে আটকানো। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আব্দুল্লাহ মনে হয় ঘরে নাই, আব্দুল্লাহ মনে হয় কোথাও চলে গেছে, এজন্য আব্দুল্লাহ দরজা খোলে না। আব্দুল্লাহর বিবি মনে ঘরের মধ্যে, এজন্য দরজা খোলে না। এরে সাহাবীরা চলো আজকে আমরা চলে যাই, আরেকদিন আসবো আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য। আমার মায়ের নবী একটা দুইটা রহমতের কদম দিয়ে দিয়া নবীজি যখন 5-6 কদম সামনে এগিয়ে গেল, আব্দুল্লাহ ঠাস ঠাস করে দরজাগুলা খুলিয়া আমার মায়ার নবীজিরে কমল কণ্ঠে সালাম দিয়া ডাক দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে বুঝি তলব করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে ডাকছেন। আমি আব্দুল্লাহ দুঃখিত, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, নবী আপনি আমাকে ক্ষমা করবেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহরে কেন তুমি দরজা খোলো না? আর আব্দুল্লাহ তুমি আগে আমারে একটা বিষয়ের জবাব দাও। কি বিষয়? এ আব্দুল্লাহ, প্রতিদিন যখন মসজিদে নববীর মধ্যে বেলাল যখন একামত দেয় তুমি তখন মসজিদে যাও, আবার আমি যখন সালাম ফিরাই মসজিদ থেকে দৌড়াইয়া চলে আসো, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ তো একটা আছে। নবী গো, আমি আব্দুল্লাহ এত গরীব, আমি আব্দুল্লাহ এত গরীব, আমার ঘরে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর মিলাইয়া একটা কাপড়। নবীজি, আমি আপনি নবীর পিছনে যদি নামাজ না পড়ি জামাতের সাথে, আমি আব্দুল্লাহর কাছে ভালো লাগে না। কিন্তু কি করব, আমার একটা কাপড় হওয়ার কারণে আমরা বিপাকে পড়ে গেছি। স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমি আমার ঘরের ভিতরে চৌকির নিচে একটা গর্ত করিয়া যখন মসজিদে নববীর মধ্যে নামাজের যখন সময় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আমার স্ত্রীর উলঙ্গ কইরা বসায়া ওই গর্তের মধ্যে ঢুকায়া আমি আব্দুল্লাহ ওই কাপড়টা পরিয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাই। আপনি নবীর পিছনে আমি নামাজটা পড়িয়া আবার আমি দৌড়াইয়া আবার ঘরে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীতে দেরি করতে পারি না, কারণ আমি যদি দৌড়াইয়া না আসি আমার স্ত্রী একা একা গর্তের মধ্যে বসে থাকলে ভয় পাবে, আর আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়তে হবে, এজন্য আমি দেরি করতে পারি না। আমি দৌড়াইয়া ঘরে চলে আসি, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে ঢুকে যাই। আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই না, আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, বাচ্চাগুলারেও আমি খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমারে কিছুক্ষণ আগে তিনবার ডাক দিয়েছেন, আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন জানেননি? কেন? নবীজি, আপনি যখন আমারে আব্দুল্লাহ বলে ডাকছেন আমার কলিজা পেটে গেছে। আপনি নবীর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, কারণ আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম, আর আমার স্ত্রী কাপড়টা পরে তখন নামাজরত ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই করুণ অবস্থার কারণে আমি আব্দুল্লাহ মসজিদে থাকতে পারি না, আপনার সাথে দেখা করে আসতে পারি না। আমার মায়ার নবীজি আব্দুল্লাহর কথাগুলা শুই না চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবীজি বলে, আবু বকর চলো আজকে চলে যায়, আরেকদিন আসবো। আবু বকর আব্দুল্লাহ আল আনসারীর একটা পাশে ডাক দিয়া নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার মায়ার নবীরে কেন রে আঘাত দিলাম? আমার মায়ার নবীর আঘাত আমি সহ্য করতে পারি না। এরে আব্দুল্লাহ, নবীজিরে কি বলছো? আমার নবীর চোখ দিয়ে কেন রে পানি পড়ে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেমনে বুঝলা আমি আমার নবীরে কষ্ট দিছি? তুমি কেমনে মন মানলাম আমি আমার নবীরে কষ্ট দিতে পারবো? এটা কি সম্ভব নাকি? বলে, তাহলে আমার নবীর চোখ দিয়া পানি কেন বাইরে হইল? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর রে,
প্রতিদিন নামাজের পরে তোমরা নামাজের পরে আমার মায়ার নবীর দরবারে বসে মায়ার নবীজির দরবার থেকে তোমরা কত কথা শুনো, মায়ার নবীজির জবান মুবারক থেকে তোমরা কত কথা শুনো। কিন্তু আমি আব্দুল্লাহ আমার মায়ার নবীজির জবান থেকে কথা শুনতে পারি না। এরে আব্দুল্লাহ, এরে আবু বকর, আমার কাছে কেমন লাগে? আমি আমার নবী জিকিরে শুধু আমার অবস্থার কথা বর্ণনা করলাম। কেন আমি মসজিদের মধ্যে দেরিতে যাই, সবার পরে আসি, শুধু অবস্থাটা বর্ণনা করেছি। এজন্যই আমার নবীজি কান্না করছে। আবু বকরও চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায় আর বলে, আব্দুল্লাহ তুমি আমাদেরকে কেন আগে বলো নাই? এত কষ্ট করেও বুঝি মানুষ এক ওয়াক্ত নামাজ মিস করতে পারে না। আল্লাহর নবী বলে, আবু বকর আজকে চলো, আরেকদিন আসবো। আল্লাহর নবীর ইচ্ছা ছিল হয়তো গিয়া কিছু খাবার পাঠায়া দিব, কাপড় পাঠায়া দিব। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা দিল। 20 থেকে 25 কদম সামনে যাওয়ার পর একটা খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট ছোট বাচ্চা বাঁধা। এই বাচ্চাগুলা খেজুর গাছের গোড়ায় বাঁধা অবস্থায় কান্না করে। আমার মায়ার নবী বাচ্চাগুলারে দেইখা কাছে বাড়ায়া গেছে, বাচ্চাগুলার পাশে বইসা গেছে। এরে বাচ্চারা, তোমরা কি এতিম? তোমাদের মা নাই বুঝি? তোমাদের বাবা নাই? কেন তোমরা কান্না করো? কেন তোমাদের চোখের কোটায় পানি? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কখনো ছোটদের চোখের পানি নবীজি সহ্য করতে পারতেন না। নবীজি জামা মোবারক দিয়া ওই বাচ্চাগুলার চোখের পানি গুলা মুছে আর বলে, তোমরা কার সন্তান? বাচ্চাগুলা কান্না করে আর বলে, নবী গো, আপনি বুঝি আমাদেরকে চিনেন না? আমরা কে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, কে কে? বলে, আপনি কিছুক্ষণ আগে মনে হয় এই দিকে গেছেন, মনে হয় আমাদের বাড়িতে গেছেন। আপনি কি আব্দুল্লাহ আল আনসারীকে চিনেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, মাত্র আব্দুল্লাহ আল আনসারীর বাড়ি থেকে আসলাম। ওই বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা হলাম এই দুইটা বাচ্চা, আমরা ওই আব্দুল্লাহ আল আনসারীর সন্তান। তাহলে তোমাদেরকে গাছের সাথে কেন বেঁধে রাখছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমাদেরকে ঠিকঠাক মতো খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় যখন আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, ইয়া রাসূলুল্লাহ চটপট শুরু করে দেই, খাবার কোথায় পাইবো, খাবার কোথায় পাইবো? এই খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে, মাঝে মধ্যে দু একটা খেজুর নিচে ঝরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো গাছের থেকে খেজুর পেড়ে খাই না, আমরা শুধুমাত্র গাছের নিচ থেকে দু একটা খেজুর কুড়াইয়া খাই। আমার বাবা জানার পর আমাদেরকে মেরে গাছের সাথে বেঁধে রাখছে, যেন আমরা গাছের খেজুরগুলা কুড়াইয়া খাইতে না পারি। কারণ কি? কারণ এই গাছটা আমাদের না, এই গাছটা হলো একজন ইহুদির। আমরা যদি খেজুর গাছ থেকে ওই ইহুদির অনুমতি ব্যতীত আমরা যদি খেজুর খাই, তাহলে নাকি আমাদের গুনাহ হবে, আমাদের ইবাদত কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন, আমরা ছোট ছোট দুটা বাচ্চা, আমরা কি গুনাহের কিছু বুঝি নাকি? হালাল হারামের কিছু বুঝি নাকি? ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা যখন শুরু হয়ে যায়, ক্ষুধা সহ্য করতে পারি না। আমার মায়ার নবী কান্না। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া শাকেরা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা হিসেবে মনোনীত করে আজকের এই জান্নাতি সামিয়ানার ভিতরে ওলামায়ে কেরামের সংস্পর্শে আমাদেরকে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শিখানো কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে মহান মালিকের প্রশংসা আদায়ার্থে আমরা প্রত্যেকেই সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানকে, ঈমানের আওয়াজকে উঁচু করে আরো জোরে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া,
যে এত হাজার হাজার মানুষ থেকে আমরা কয়েকজন মানুষ প্যান্ডেলে আসতে পারছি, এটা শুকরিয়ার বিষয় না? সবাই বলে না? সবাই চাইলেই কি সমাজের মানুষ, সমাজে 10,000 মানুষ বসবাস করে, সবাই চাইলে কি ভালো কাজ করতে পারে? খারাপ কাজ তো অনেকেই করে, কিন্তু ভালো কাজ সবাই করতে পারে না। ভালো কাজ আল্লাহ সবার দ্বারা করায় না। আমরা যে প্যান্ডেলের ভিতরে আসছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করছেন, এই জন্য হাজার হাজার মানুষ থেকে আমাকে আপনাকে বাছাই করে করে প্যান্ডেলে নিয়ে আসছে। কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আমারে আপনারে মনোনীত করছে, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? শুকর নেয়ামত নেয়ামত আফিজু কুনাদ, শুকর নেয়ামত নেয়ামত আফিজু কুনাদ, কুফর নেয়ামত আজ কফত বীরু কুনাদ। শুকরিয়া আদায় করলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়, ওই নেয়ামত আরো বৃদ্ধি করে দেয়। খালি পেট পুরাই খাওয়ার পর আমাদের নোয়াখালীতে ভাষা কয়, এক থাল খানের পর শুধু যদি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর খাইছি, এখানেই শুধু শুকরিয়া আদায় করলাম, কারণ নিজের পেটটা পুষছে। দুনিয়ার আর কোনো কাজে শুকরিয়া আদায় করার দরকার নাই। এই যে ভালো কাজ করতে পারছি, এটা কার নেয়ামত রে বা? আল্লাহর নেয়ামত। তো আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ যদি তোমাকে নেয়ামত দিই, নেয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো, তাহলে নেয়ামত আমি বাড়াইয়া দিব। বলেন নেয়ামত এটা তো এমন একটা নেয়ামত, এটা আবার বাড়াইয়া দিবে কেমনে? খানা খাই, শুকরিয়া আদায় করলে আল্লাহ রিজিক আরো বাড়াই দিবে। এখন এখানে দ্বীনি মাহফিলে আসছি, এখানে শুকরিয়া আদায় করবো বা কেমনে? আবার শুকরিয়া আদায় করলে বাড়াই দিবেও বা কেমনে? শুকরিয়া আদায় করবার নিয়ম হলো, এই যে একটা এত সুন্দর দ্বীনি মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, যারা ব্যবস্থা করছেন তাদের দিলের মধ্যে ব্যবস্থা করার জন্য ওই তৌফিক এবং ওই মানসিক অবস্থা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এবং আমাদেরকে আপনাদেরকে শোনার ব্যবস্থা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যে এই সুব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য এই সুব্যবস্থাকে কাজে লাগাইয়া গনিমতের শুকরিয়া আদায় করিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কথাগুলা শুনি যদি আমি, তাহলেই আমি শুকরিয়াগার বান্দা। আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলা দিলের কান দিয়ে শুনতে পারি, আমলের নিয়তে শুনতে পারি, তাহলেই আমি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হব। না হলে শুকরগুজার বান্দা হওয়া যাবে না। যারা বাহিরে বাহিরে ঘোরাফেরা করে, এরা শুকরগুজার বান্দা না, কারণ আল্লাহ এদেরকে এত সুন্দর একটা নেয়ামত দিয়েছে, এরা এটার কদর করে না। আর নেয়ামত বাড়াইয়া দিবে কেমনে? বলে আমি ভালো কাজ করতে পারছি, এটার নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আসতে পারছি, আমি বসতে পারছি। আমার বাড়ির আব্দুল মালিক, আব্দুল খালেক, সলিমুল্লাহ, কলিমুল্লাহ আছে, এদেরকে তো আমার আশেপাশে দেখা যায় না, হেরা আসতে পারে না, আমি আসতে পারছি, এই জন্য আপনার শুকরিয়া আদায় করি আল্লাহ, আপনার কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ বলে আমার কৃতজ্ঞতা আদায় করলে আগামীকালকে যে সুন্দরপুর বাজারের পশ্চিম পাশে মাহফিল আর একটা হবে, শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখি, তোমাকে সেখানে গিয়েও আমার দ্বীনের কথা শোনার আমি তৌফিক দিয়ে দিই। বাদ যেরকম এক বেলা খাই, শুকরিয়া আদায় করলে আরেক বেলার ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। নামাজ এক ওয়াক্ত পড়ি, শুকরিয়া আদায় করলে আরো ওয়াক্ত পড়ার তৌফিক দিবে কে? এশার নামাজটা পড়ি, যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, রাতে ঘুমাইতে যাই, আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন, এই জন্য এশার নামাজটা পড়তে পারছি, আল্লাহ আপনি আমাকে কবুল করে নিয়েন, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে ফজর নামাজও পড়ার তৌফিক দিয়ে দিন। কারণ আল্লাহ না চাইলে কোন বান্দা, এইখানে মাহফিলে হাজার হাজার মানুষ আসবে, ওই যে বোর্ডের দোকান বসছে, চার দোকান বসছে না, কিছু চটপুটি ফুচকা কিছু কিছু আছে, মানুষ খালি এগুলাতে ঘুরবে, একবার এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, মানে চক্কর দিবে খালি। এরা মাহফিলের মধ্যে বসবে না। কারণ কি? মাহফিলের প্যান্ডেলের সামনে সামনে আসে, আমরা আবার দেখি মাঝে মধ্যে কেউ আসে উকি মারি দেখে বক্তা সুরত কেমন, সিরত কেমন, মানুষ কিরকম আছে, কিন্তু ভিতরে বসে না। প্যান্ডেলের মুখে আসে, কিন্তু আল্লাহ ধাক্কা দিয়ে তারা সরাইয়া দেয়, যা তোর এই কান দিয়ে আমি কোরআনের কথা শোনাবো না। আল্লাহ এখানে তারা ঢুকতে দেয় না। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন ড্রাইভার তার মালিকের নিয়ে গাড়ি চালায় কোথাও যাচ্ছিল, রাত তখন এশারের পূর্ব মুহূর্তে। কোন মুহূর্তে রে বা? এশারের পূর্ব মুহূর্তে। তো
তো ড্রাইভার ছিল মাশাআল্লাহ নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, দিলের মধ্যে বড় আল্লাহর প্রতি টান আছে। মসজিদে আজান দিলে আর কোথাও অপেক্ষা করতে পারে না, এরকম কিছু বান্দা সমাজে আছে না নাই? ড্রাইভারটা ছিল এরকম, কিন্তু মালিক ছিল পুরাপুরি দুনিয়ামুখী। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, শুধু দুনিয়া 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 দুনিয়া। তো ড্রাইভার তার মালিকের নিয়ে যাইতেছে, হঠাৎ করে প্রতিমধ্যে এশার নামাজের আজান দিছে। বলেন তো দেখি, ড্রাইভারের গাড়ির চাকা কি আর ঘুরবে? কারণ কি, তার দিল কোথায় লাগা? মসজিদে। ড্রাইভার একটা মসজিদের সামনে গিয়া মাঠের মধ্যে গাড়িটা থামাইয়া মালিকেরে বলতেছে যে নামাজের আজান যেহেতু দিছে, জামাতের সময় হয়ে গেছে, আমি একটু জামাতের সাথে নামাজটা পড়িনি। তো মালিক বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে তো আমি বাধা দিতে পারবো না, তবে আমার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি চলে আসিও, আমি মিটিং এ যাইতে হবে। আমি গাড়িতে বসলাম, তুমি যে নামাজটা পড়ে আসো। কুলাঙ্গার তারপরেও কি করে না, গাড়ি থেকে নেমে মসজিদে যায় না। ড্রাইভার গেছে নামাজ পড়ার জন্য, গিয়ে আসার নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, বিতির পড়ছে। আস্তে আস্তে মুসল্লিরা নামাজ শেষ করে একজন একজন করে বাহির হয়ে যাইতেছে, কিন্তু ড্রাইভারের কোনো খবর নেই। ড্রাইভারের খবর থাকবে কোত্থেকে? ড্রাইভার যখন নামাজে দাঁড়াইছে, আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, তো কানেকশন শুরু হয়ে যায় কার সাথে রে? বা আল্লাহর সাথে। দুনিয়ার খবর থাকে না। এরকম বহুত আছে, কাজ পালাই আসছে, গুরুত্বপূর্ণ খবর নাই। ড্রাইভার বেচারা যে জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহু আকবার নামাজ টানা শেষ করছে, জায়নামাজের মধ্যে বসিয়া ড্রাইভার বেচারা আল্লাহু আকবার বাহিরে যে তার মালিকের বসায় আসছে, খবর নাই। বসিয়া 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 মাওলা জিকির আরম্ভ করছে, আল্লাহ 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 আল্লাহ। জিকিরের মধ্যে মজা আছে না নাই? কলব দিয়া জিকির করলে মজা আছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जिक्र हक आमद गज़ाई रूहरा, मरहुम आमद ई दिले मजरूहरा, मरहुम आमद ई दिले मजरूहरा। क़ल्ब दाकिर दे मुझे और रोने वाली आँख दे, क़ल्ब दाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहोते रे रज़ा के वास्ते, ताकि मैं रोता रहोते रे रज़ा के वास्ते। लफ़ ज़िक्रुल्लाह की तकरार हो, दिल पे हरदम हक़ का इस्तेहज़ार हो, दिल पे हरदम हक़ का इस्तेहज़ार हो। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম মসজিদের ভিতরে যায় নামাজের মধ্যে বসিয়া যখন মাওলা পাকের জিকির আরম্ভ করছে, বান্দার সাথে কানেকশন হয়ে গেছে সরাসরি রব্বুল আলামিনের। বান্দা কলবের মধ্যে আমার মাওলারে শুধু জায়গা দিছে। মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। বান্দার কলবের মধ্যে আছে শুধু আমার মাওলা, বান্দার কলবের মধ্যে আছে শুধু আমার রব। বান্দা জিকির করতে আরম্ভ করছে, জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এইদিকে বাহিরে মালিকের গাড়িতে বসে রাখছে, খবর নাই। মালিকের তো আল্লাহু আকবার টেম্পার পরবর্তী হয়ে গেছে, গরম হয়ে গেছে। কিরে ড্রাইভারের অল্প সময়ের জন্য ছুটি দিলাম, মুসল্লিরা চলে গেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব মসজিদের দরজাটা একটু আফজায় দিয়ে ইমাম সাহেব চলে গেছে। আল্লাহু আকবার। আমার ড্রাইভারের কোনো খবর নাই। একটু পরে মাথা যখন গরম হয়ে গেছে, গাড়ির থেকে নাইমে একটু গরম হইয়া মসজিদের দরজা পর্যন্ত আসছে। আয়েশা মসজিদের দরজার এই যে গেটটা ধরে একটা জাকুনি দিছে, জাকুনি দিয়া ড্রাইভার দেখতেছে ভিতরে বসে আছে। ড্রাইভার ডাক দিয়া বলতেছে, ড্রাইভার তোমার ভিতরে কে ধরে রাখছে, কে বেঁধে রাখছে? কেন তুমি মসজিদ থেকে বের হও না? মসজিদ থেকে কেন আসো না? তোমার মসজিদের ভিতরে কে বেঁধে রাখছে, কে ধরে রাখছে? ড্রাইভার বেচারা মুশাইশা গেছে, আরে আমার মালিকের তো বাইরে বসায় রাখছি। ড্রাইভার বসার থেকে উঠি একটা দৌড় দিছে, মসজিদের গেটে আসছে। আয়েশা বলতেছে, মালিক আমার তো খবর নাই। বলে, তোমারে কে মসজিদের ভিতরে দইরা রাখছে? কে তোমার মসজিদের ভিতরে বেঁধে রাখছে? কে তোমার মসজিদ থেকে বের হয় না, হইতে দেয় না? সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে, তুমি কেন এখনো বের হইতে পারো না? ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক হ্যাঁ, আমার একজনে মসজিদের ভিতরে ধইরা রাখছে, আমারে বের হইতে দেয় না। বলে, কার এত বড় সাহস? কে তোমারে মসজিদের ভিতরে বাঁধা রাখছে, ধইরা রাখছে? কে তোমারে বের হইতে দেয় না? নামটা বলো। ড্রাইভার ডাক দিয়ে বলে, ও মালিক,
মসজিদের সামনে পর্যন্ত আমার আল্লাহ আমারে আনছে, মসজিদের সামনে পর্যন্ত আপনারেও নিয়ে আসছে, মসজিদের দরজা পর্যন্ত আমার আল্লাহ আমারে আনছে, মসজিদের দরজা পর্যন্ত আমার আল্লাহ আপনারে আনছে। আমিও মসজিদের দরজায় আসলাম, মসজিদের এই যে গেটটা দেখতেছেন, গেটে আমিও হাত দিলাম। আপনিও মসজিদের দরজায় এসে মসজিদের গেটের মধ্যে হাত দিছেন। কিন্তু মালিক, দুর্ভাগ্যের বিষয় হইল আমি মসজিদের দরজায় এসে জুতাটা খুলে মসজিদের ভিতরে প্রবেশ করছি, আর আপনি মসজিদের দরজা পর্যন্ত আসার পরও আমার যে আল্লাহ আপনার এই জুতাটা খুইলা একটা কদম দিয়া মসজিদের ভিতরে ঢুকতে দেয় নাই। আমার ওই রব, আমার ওই আল্লাহ মসজিদের ভিতরে ঢুকাইয়া আমারে মসজিদ থেকে বের হইতে দেয় না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरे माबूद है, अल्लाह अल्लाह तू मेरे माशूक है, अल्लाह अल्लाह तू मेरे सत्तार है, अल्लाह अल्लाह तू मेरे गफ्फार है। सब क्षमतार मालिक কে? সবাই বলে না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ চাইলে কোন বান্দারে মসজিদের ভিতরে ঢুকায়, আবার চাইলে কাউরে বাহির করে, চাইলে কাউরে নামাজি বানায়, চাইলে কাউরে বেনামাজি বানাই। আল্লাহ কত বান্দা এখানে আসবে, কিন্তু নিজের ক্ষমতা বলে প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না, কারণ তার সেই ক্ষমতা নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার তৌফিক দিবে না, ততক্ষণ পর্যন্ত সে মসজিদের ভিতরে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনতে পারবে না। এজন্য আল্লাহ কাউরে মসজিদের সামনে আনায়াও মসজিদে ঢুকতে দেয় না, আবার কাউরে ঢুকার পর কি করতে দেয় না, বাইরে হইতে দেয় না। মোহাব্বতের রশি দিয়ে কানেকশন সেখানে সাথে ধরে রাখে। এজন্য কিছু কিছু বান্দা আছে মাহফিলে আসছে, কিন্তু আল্লাহ সাইদ দেয়ালের ভিতরে ঢুকতে দেয় না, এদেরকে সাইদ দেয়ালের ভিতরে ঢুকতে দেয় না, মোহাব্বত নাই তো দিলের মধ্যে। এজন্য যারা বাইরে বাইরে ঘুরতেছেন, একটাই বুঝবেন যে আপনারে আল্লাহ মোহাব্বত করে না। আপনারা আল্লাহ কি করে না? মোহাব্বত করে না। কারণ মোহাব্বত করলে তো আপনি বাইরে বাইরে ঘুরতেন না। আল্লাহ যারে মোহাব্বত করছে, আমাদের যাদেরকে মোহাব্বত করছে সন্দেহ আছে, আমাদেরকে মোহাব্বত করছেন এই জন্য মাহফিলে আসি বসার তৌফিক দিছে, কোরআনের কথা শোনার তৌফিক দিছে, মোহাব্বত করছেন বিদায়। আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত তারা বাড়াইয়া দিবে ইনশাআল্লাহ। তো সময় যেহেতু অল্প, আমি ভূমিকা বেশি লম্বা না করে আমার আলোচনার দিকে যাব। কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আপনারা যারা এখানে আছেন, বাকিরা আসলে আসুক, না আসলে নাই, যারা এখানে আছেন আমার বয়ান শেষ হওয়া পর্যন্ত অন্তত সবাই বসবেন তো ইনশাআল্লাহ, নাকি মাঝে মাঝে কেউ কেউ উঠে চলে যাবেন? কেউ কে আমার মাহফিল শেষ হওয়া পর্যন্ত বসবেন? সে হাতটা তোলেন তো দেখি। যারা হাত তুলছেন আল্লাহ কিন্তু দেখতেছে। কে দেখতেছে রে বা? ক্যামেরা দেখতেছে না, কারণ ক্যামেরা আপনাদের দিকে না, আমার দিকে, কিন্তু আল্লাহ দেখতেছে। আল্লাহর কাছেও একটা ক্যামেরা আছে না নাই? আছে। আল্লাহ দেখতেছে। সবাই ওয়াদা করছেন ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করিয়েন না, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসে কারিমা আমি পাঠ করেছি, দীর্ঘ হাদিস। আল্লাহ যদি তৌফিক দেয়, বেশি লম্বা বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না। আমি অল্প সময়ের ভিতরে আমার আয়াত হাদিসের মর্মার্থে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। চামড়ার কান দিয়ে শুনলে কথা ভিতরে থাকে না, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বাইরে যায়। দিলের কান দিয়ে শুনবেন। কিসের কান রে বা? দিলের কান। আল্লাহ বান্দারা একটা কান দিয়েছে চামড়ার কান, আর একটা কান দিয়েছে দিলের কান। এটা আমার কথা না, আল্লাহর কথা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কোরআনের মধ্যে বলে, তারা আমি কান দিছি সে শুনে নাই, কলব দিছি অনুধাবন করে নাই, চোখ দিছি দেখে নাই। তো সে তো দেখছে, দেখে নাই কে বলছে? দেখছে, কিন্তু দিলের চক্ষু দিয়ে দেখে নাই। শুনছে, কিন্তু দিলের চক্ষু, দিলের কান দিয়ে শুনে নাই। চামড়ার কান দিয়ে শুধু কণ্ঠটা শোনা যাবে, কিন্তু বয়ান কলবে ঢুকবে না। দিলের কান দিয়ে শুনলে বয়ান কলবে ঢুকবে। এজন্য সবাই আমরা দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনে কারিমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ভয়াবহ একটা মুহূর্তের কথা বর্ণনা করছেন।
কোন মুহূর্ত সেটা? মুহূর্তটা হলো কিয়ামতের দিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা সবাই দ্বিতীয়বার আবার কিয়ামতের ময়দানে আমরা সবাই সেখানে উদ্দিন হব, সবাই আমরা আবার সেখানে একত্রিত হব। হব কি হব না? এই বিশ্বাস আমাদের আছে তো? এই বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমান থাকবে না। সবাই সেখানে আমরা উপস্থিত হব। উপস্থিত হওয়ার পর 50,000 বছর পরে আমাদের বিচার শুরু হবে। কত বছর? 50,000 বছর পরে বিচার শুরু হবে, বিচার আরম্ভ হবে। এই এতদিন আমাকে দাঁড়ায় থাকতে হবে, দাঁড়ায় থাকতে হবে, উলঙ্গ, কারো শরীরে কোনো জামা কাপড় নেই, যে যার নিজের অবস্থা নিয়ে পাগল। হাই হাই রে, হুজুরেরা এত কইছে কবরে উঠাইবো উঠাইবো উঠাইবো, বিশ্বাস করিন। এখন তো দেখি সত্যি সত্যি কবরে উঠে দিছে। চিন্তায় পড়ে যাবে, নিজের অপকর্ম, দুনিয়াতে যে অপকর্ম করছে এগুলা নিয়ে চিন্তায় পড়ে যাবে। মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। আর এই যে এখন কত উপরে সূর্য, এই সূর্যটা মাথার কাছে চলে আসবে। তাও বিজ্ঞানীরা বলে যে বর্তমানে যে সূর্য আছে, সূর্যের শীতল দিকটা আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে রাখছে। তাও শুধু তাই না, বিজ্ঞানীরা বলে যে সূর্যের নিচে একটা ছাকনি আছে। একটা কি আছে রে বা? সবাই কয় না তো দেখি, ছাকনি আছে। আমাদের বাংলা ভাষা যেটা আপনারা বুঝেন এটা বলি আর আমি, একটা ছাকনি আছে। আল্লাহ সূর্যের পুরাপুরি তাপ আমাদের উপর দেয় না, সূর্যের শীতল দিকটাকে আমাদের দিকে দিয়া সূর্যের যে রোদ আছে এই রোদ থেকে আল্লাহ ওই ছাকনি দিয়া সেকে সেকে আমাদের জন্য যে রোদটা ভিটামিন সি হবে ওই রোদটাই আল্লাহ আমাদের জন্য পাঠায়। সুবহানাল্লাহ। তারপরেও যারা মাঠে ময়দানে কাজ করে, এই রোদ কি সহ্য হয়? কথা কয় না। কিন্তু কিয়ামতের দিন আমার মাথার উপরে 1 বিঘাত উপরে এই সূর্য নেমে আসবে। কিতাবের মধ্যে লেখে মানুষ নিজের শরীরের গামগুলা বেয়ে বেয়ে পড়তে পড়তে নিজের শরীরের গামে নিজে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলো হায়রান হয়ে যাবে, দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। এক একজন নবীর কাছে যাবে আর বলবে, নবী গো, আল্লাহকে বলেন যেন বিচারের দিন কায়েম হয়ে যায়, বিচার যেন হয়ে যায়। এই কথা কেউ বলে না আল্লাহরে বলেন আমাদেরকে যেন জান্নাত দিয়ে দেয়। এই কথা কেউ কয় না যে আল্লাহরে বলেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, বরং সবাই খালি আল্লাহরে বলেন বিচার হয়ে যাক, বিচার হয়ে যাক, বিচার হয়ে যাক। ওখানে যাইও মানুষের কাছে মনে হবে যে এখন ভালো আছে, এখন খারাপে আছে, সামনে ভালো থাকবে। আমরা দুনিয়ার মধ্যে যেরকম অল্প পাইয়া মনে করি যে দুনিয়া শান্তি শান্তি, আমরা মনে করি, তখন তারা মনে করবে যে কবরের মধ্যে এই যে 50,000 বছর দাঁড়ায় আছে, এই দাঁড়ানোটাই মনে বড় শাস্তি। তারা বলবে যে বিচারের পরে জান্নাত দেখ, জাহান্নামে দেখ একটা দিবে। কিন্তু এখন যে কষ্ট, এই কষ্ট আর সহ্য হয় না। এমন কঠোর একটা ভয়াবহতার কথা আল্লাহ বর্ণনা করেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন কিয়ামতের দিন এমন ভয়াবহ একটা দিন। এই দিনে যেই সমস্ত মায়েরা সন্তানদেরকে দুধ পান করাইতো, দুধ পানকারিনী মারা তাদের সন্তানদেরকে ভুলে যাবে ভয়ের ছোটে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে, এরে বান্দা, যেই মারা সন্তানদেরকে দুধ পান করাইতো, এমন ভয়ের চোটে মা তার সন্তানকে ভুলে যাবে। যেই মা গর্ভবতী ছিল, সন্তান পেটে ছিল, কিয়ামতের দিনের ভয়ের চোটে ওই সন্তানগুলাকে মা নিজের অজান্তে প্রসব করে দিবে, মা নিজেও বলতে পারবে না। এবং কি মানুষগুলা পাগলের মতো লাফাইতে থাকবে, পাগলের মতো লাফাইতে থাকবে। আল্লাহ বলেন, তোমরা মনে করছো তারা পাগল, না না, তারা পাগল নয়,
তারা পাগল নয়, কিন্তু তারা পাগলের মতো লাফাইতে থাকবে। এমন ভয়াবহ একটা মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, আমার আল্লাহ এই মুহূর্তের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনের ভিতরে, আল্লাহ তার এয়ার কন্ডিশনের ভিতরে আশ্রয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে কে চাই এখানে আমরা কিয়ামতের ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহর এয়ার কন্ডিশনের ভিতরে আমরা থাকতে? কে কে চাই? আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা করে দিন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে একটা আসন থাকবে, এরকম চেয়ার থাকবে। আল্লাহ ওই আসনের মধ্যে ওই এয়ার কন্ডিশনের ভিতরে ডেকে ডেকে নাম ধরে ধরে ডেকে ডেকে বলবে, ও অমুক শ্রেণীর লোকেরা আসো, ঢুকো এয়ার কন্ডিশনের ভিতরে। এই ভয়াবহ দিনে আজকে তোমরা আমার এয়ার কন্ডিশনের ভিতরে আজকে তোমরা থাকো। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষ কারা? আমি সরাসরি হাদিস থেকে বর্ণনা করব। ওই 7 শ্রেণীর মানুষ কারা, এই বিষয়ে আমি আপনাদের সামনে হাদিস খানা পেশ করেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এই ভয়াবহ কঠিন দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, এটা হলো আল্লাহর আরশের ছায়া। এই ছায়ার ভিতরে আল্লাহ 7 ধরনের মানুষের জায়গা দিবে। কয় ধরনের মানুষ? 7 ধরনের মানুষ। 1 নাম্বার গ্রুপ ইমামুন আদিল। 1 নাম্বার গ্রুপ হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ কি? শাসক। এখন আপনি আর আমি মনে করি যে ন্যায়পরায়ণ শাসক হলেও যিনি রাষ্ট্র চালায় উনি শাসক, আমি তো আর শাসক না। আমি আপনার এটাই তো মনে করি নাকি উনি শাসক। কিন্তু আল্লাহর হাবিব বলে না, পৃথিবীর প্রতিটা মানুষই তার অবস্থান থেকে শাসক। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা গার্ডিয়ানকে, প্রতিটা অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। যার অধীনস্থে যে থাকবে সেই শাসক। আমি যদি বাবা হই, আমার অধীনে আমার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এদের অধীনে আমি যদি আমার অধীনে যদি এরা থাকে, তাহলে আমি তাদের শাসক। মায়ের অধীনে সন্তান আছে, মেয়ে আছে, মা শাসক। মেম্বারের অধীনে তার ওয়ার্ডের জনগণ আছে, তিনি শাসক। চেয়ারম্যানের অধীনে তার ইউনিয়নের জনগণ আছে, তিনি শাসক। এমপির অধীনে তার আসনের জনগণ আছে, তিনি শাসক। এইভাবে একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই তার স্থান থেকে সবাই শাসক। এখন যদি কেউ বলে, হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, এবং আমি এলাকার কোন নেতা, এলাকার কোন পদেও নাই, আমি কি শাসক? হ্যাঁ, আমিও শাসক। কেন? আমি আমার নিজের জন্য শাসক। আল্লাহ যে আমাকে 3.5 হাত একটা বডি দিছে, আর আমাকে শিখিয়ে দিছে তোমার হাতকে এইভাবে পরিচালিত করো, পাওকে এইভাবে পরিচালিত করো, চক্ষুকে এইভাবে পরিচালিত করো, কানকে এইভাবে পরিচালিত করো। চক্ষু দিয়া খবরদার বেগারা নারীর দিকে তাকাইও না, কান দিয়া খবরদার গান বাজনা শুনিও না, পাও দিয়া খবরদার হারাম পথে হাঁটিও না, হাত দিয়া খবরদার অন্যায় ভাবে কাউকে অত্যাচার করিও না। আমার 3.5 হাত বডির ভিতরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং আমি একজন শাসক। কিয়ামতের দিন আমার যদি কেউ না থাকে, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাকে প্রশ্ন করবে কি করবে না? কিয়ামতের দিন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বিচার দিবে কি দিবে না? দস্তে গোয়াদ মানচুনি দজদি দাম, দস্তে গোয়াদ মানচুনি দজদি দাম, লব্বে গোয়াদ মানচুনি বসি দাম, চশমে গোয়াদ করদাম গুমজা হারাম, গোশে গোয়াদ চিদাম সুআল কালাম। আল্লাহর আরেফ
আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়া এই শেরগুলা বলে বলে তিনি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই হাতখানা দাঁড়ায়া যাবে, দস্তে গোয়াদে মানচুনি দস দি দাম, আর বলবে আল্লাহ আমারে হাত দিলা তোমার বান্দারে কোরআনটা ধরার জন্য, আমারে হাত দিলা তোমার বান্দারে ভালো কাজ করার জন্য, আমারে হাত দিলা তোমার বান্দারে সন্তানগুলোরে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরার জন্য। আল্লাহ তোমার বান্দায় হাত দিয়া খারাপ কাজ করছে, দস্তে গোয়াদে মানচুনি দস দি দাম, লব্বে গোয়াদে মানচুনি বসি দাম, চশমে গোয়াদে কর দাম গুমজা হারাম। আমার চক্ষুগুলা সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা আমি চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইছে, আমার কানটা সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দার কানগুলা দিয়া বেগানা নারীর কণ্ঠ থেকে কথা শুনছে, তোমার এই বান্দা আমার তোমার এই কানগুলা দিয়া বেগানা নারীর কথা শুনছে, এই কানগুলা দিয়া অশ্লীল কথাবার্তা শুনছে, গান বাজনা শুনছে। আল্লাহ আজকে তোমার দরবারে আমি নালিশ করতেছি, তুমি তোমার বান্দার বিচার করবা। আল্লাহর দরবারে এইভাবে আমার হাতের চামড়াগুলা পর্যন্ত বিচার দিবে, চামড়া প্রতিটা পশমের তলা থেকে। আল্লাহু আকবার, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার, 3.5 হাত বডির মধ্যে যতগুলা চামড়া আছে প্রতিটা পশমের গোড়ার থেকে তোমার চামড়াগুলা আল্লাহ পাকের কাছে নালিশ করবে। আর সেদিন আমি আমার চামড়াগুলাকে বলবো, চামড়া ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি আমার হাতগুলাকে চামড়াগুলাকে বলবো, রে চামড়া, দুনিয়ার মধ্যে থাকতে তোর কত খাতির যত্ন করছি, দুনিয়ার মধ্যে থাকতে তোর কত যত্ন করছি, বিদেশি লোশন ব্যবহার করছি, বিদেশি ক্রিম ব্যবহার করছি, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে থাকতে তো তোর মুখ ছিল না, এখন তোর জবান কই থেকে আসছে? আমার এই চামড়া ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান, ও নাফরমান, ঈসা বাবা হা দর নজর হা ফুরদাস, ঈসা বাবা হা দর নজর হা ফুরদাস, দর হাকিকত মালিকে হর শে খুদাস। ও নাফরমান, দুনিয়ার মধ্যে থাকতে আমি চামড়া, আমি হাত, আমি পা, আমি 3.5 হাত বডি তোর অধীনে ছিলাম, তোর পরিচালনা ছিলাম, তোর কাছে আমানত ছিলাম। আজকে আর তোর আমানতের মধ্যে নাই, আজকে আমার মালিক হাকিকি আল্লাহ। আল্লাহ হুকুম দিছে, এই জন্যই আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিতেছি। এজন্য আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের পরিচালককে আমি, আমার অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে কোন পথে পরিচালিত করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করবে কি করবে না? কথা বলে না? তাহলে 1 নম্বরে বললাম ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে, যাকে যেখানে পিট করার দরকার আমি যদি সেভাবে করি, দুনিয়ার লিডারেরা, দুনিয়ার বিচারকেরা যদি ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে যদি সমাজে বিচার করে, সালিশ করে, কোর্টে যারা বিচার করে তারা যদি ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে বিচার করে, আল্লাহর হাবিব বলেন আমি নবী জিম্মেদার, কাল কিয়ামতের ময়দানে আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর এয়ার কন্ডিশনের ভিতরে আরশে আজিমের নিচে আমার ওই উম্মতকে আমি স্থান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের ভাষ্যমতে কিয়ামতের দিন এই ভয়াবহ সময়ে আল্লাহর এয়ার কন্ডিশন আরশের নিচে থাকার সুযোগ আমার আপনার আছে না নাই? কথা কয় না? মোটামুটি কম বেশ বিচার আচার আমরা করি কি করি না? কেউ সমাজে করি, বাহিরে করি, কেউ কোর্ট কাছারিতে করি, কেউ ঘরে করি। ঘরেও বিচার আচার হয় কি হয় না? কেউ ঘরেও করি। যেখানেই করি ইনসাফের সাথে যদি আমি আমার কার্যক্রম পরিচালিত করি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি। 2 নাম্বার শুনুন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, ও উম্মতের যুবকেরা, যেই যুবকটা দুনিয়ার মধ্যে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবককে কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ আসলে আপনারা এদিক সেদিক তাকায়েন না। একেবারে যদি প্রধান উপদেষ্টাও আসে তারপরেও এদিকে তাকানোর দরকার নেই।
মুতাকাল্লিম যিনি বলনেওয়ালা ওনার দিকে তাকায় তাকায় কথা শুনবেন একনিষ্ঠতার সাথে। কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ উঠতেছে, তাদের দিকে তাকানোর কোনো দরকার নাই। 2 নাম্বার ওই যুবকেরা যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। এখন আল্লাহ এখানে আল্লাহর হাবিব বৃদ্ধদেরকে বলে নাই, যুবকদেরকে বলছে। কারণ যৌবন এটার অনেক দাম। যৌবন এটার কি রে বা অনেক দাম। সিংহ এটাও বুড়ো হয়ে গেলে জঙ্গলের মধ্যে কাটতি হরি থাকে কি কর, সামনে দিয়ে মানুষ একটা গেলে যে হেমডে করে খাপ করে ধরব, শক্তি এটা শরীরের মধ্যে কি থাকে না। এই জন্য কি সিংহ বড় ভদ্র হয়ে গেছে নাকি? হ্যাঁ, সিংহ বড় ভদ্র, ভালো, মানুষের আক্রমণ করে না নাকি? এখন আর তার শক্তি নেই, লেতুরিয়া হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, এখন আর শক্তি নেই, গুজই বইটা। সামনে দিয়ে এত সুন্দর মানুষ হাঁটি যাইতেছে, এত সুন্দর হরিণ হাঁটি যাইতেছে, একটু যে খাপ মারি ধরবো এই শক্তিটা তার নাই, কারণ বুড়ো হয়ে গেছে। এই কারণে বুড়ো হইলে বাঘ সিংহ এরাও নরম হয়ে যায়। তো বুড়ো আমি যদি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাই আর জওয়ান বয়সে যদি আমি একেবারে দুনিয়ার যত খারাপ কাজ সব করি তাহলে হবে? হ্যাঁ, এই সিংহ জওয়ান বয়সে তার সামনে দিয়ে যদি কোনো ওই যে পশু পাখি যদি যাইতো, মানুষ যদি যাইতো, সে কি ছাড় দিত? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে জওয়ান বয়সে প্রতিটা যুবকের শরীরে শক্তি থাকে, গুনাহ করার শক্তি থাকে, জিনা করার শক্তি থাকে, তার মধ্যে খুন খারাপি করার শক্তি থাকে, শরীরের মধ্যে জিদ থাকে, রক্ত চলাচল থাকে। এজন্য ওই সময়টা যদি খুন খারাপি না করে, খারাপ কাজ না করে, অন্যায় কাজে শরীক না হয়ে যদি শুধু আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকালটা অতিবাহিত করে, আল্লাহর হাবিব বলেন এই যুবককে কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই যুবক তার যৌবনকালে ইবাদত করে, যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহু আকবার, প্রতিটা ইবাদত পুঙ্খানুপুঙ্খানু ভাবে করে, রোজাগুলা ঠিক করে রাখে, যাকাত দেওয়ার সময় যাকাতগুলা ঠিক করে দেয়, হজ ফরজ হলে হজটা ঠিক করে, যৌবনকালের ইবাদতগুলা যদি ঠিক করে, বুড়া হয়ে যাওয়ার পর, লাতুরা হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, তখন আর সিজদা দিতে পারে না, তখন আর মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে না, আল্লাহু আকবার, ঘরে বসে বসে আফসোস করে। আল্লাহর হাবিব বলেন ওই সময় আফসোস করলে আল্লাহু আকবার, তোমার এই আফসোসের দাম আল্লাহর কাছে কত বেশি জানোনি? তুমি যদি তোমার যৌবনকালে হেঁটে হেঁটে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজটা যদি তুমি পড়ো, আল্লাহু আকবার সিজদা করিয়া যদি নামাজগুলা পড়ো, বৃদ্ধ বয়সে যখন তুমি জামাতে নামাজটা পড়তে পারবে না, ঘরের মধ্যে বসে বসে আফসোস করবে, হায়রে মুয়াজ্জিনে আযান দিছে, আমি তো এখন মসজিদে যাইতে পারি না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আল্লাহু আকবার, যৌবনকালে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে বৃদ্ধ বয়সে জামাতে নামাজ না পড়লেও আপনার আমল নামার মধ্যে জামাতে নামাজ পড়ার ওই সওয়াবটা আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুযোগ আছে না রে ভাই? কত সুন্দর সুযোগ, কত সুন্দর সুযোগ। যৌবনে ইবাদত করি, বৃদ্ধ বয়সে বসি বসি আমরা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে পেনশন পামু। কি পামু রে বা? পেনশন পামু। পুরা যৌবনকালটা ইবাদত করছি। 60-62 বছর পর্যন্ত যারা চাকরি করে, চাকরির পরে 62 বছর বয়সে যখন তারা সেখান থেকে অবসরে যায়, তখন সরকার তাদেরকে পেনশন দেয় না? আল্লাহও দেয়। আল্লাহও কি দেয়? তবে দুনিয়ার মানুষের পেনশনের চাইতে আল্লাহর পেনশন বড়। দুনিয়ার মানুষের পেনশন দেয় কি? বেতন যদি হয় 60,000 টাকা, তাহলে পেনশন দেয় কত? 60,000 টাকাই দেয়। হ্যাঁ, 20,000 টাকা বা 15,000 টাকা, 10,000 টাকা। কিন্তু আল্লাহর হাবিব বলে না, আল্লাহর পেনশন কেমন জানো? তুমি যদি যৌবনকালে জামাতের সাথে নামাজটা পড়ো, তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে পেনশন দিবে। তবে দুনিয়ার মানুষের মতো অর্ধেক আর 15% না, আল্লাহ তোমাকে 100-তে 100%ই দিয়ে দিবে। আল্লাহ তোমাকে পুরা জামাতের সওয়াবটাই দিয়ে দিবে, পুরা সেজদার সওয়াবটাই দিয়ে দিবে। এইজন্য যৌবনের অনেক দাম। যৌবনের কি অনেক দাম। যৌবনকালে ইবাদত করলে আল্লাহ কিয়ামতের দিন এই যৌবনের জন্য ধরবে। কোন বুড়াকে ধরবে না যে বুড়া মিয়া বুড়া বয়সে কোন কাজে ব্যবহার করছেন। কিয়ামতের দিন ধরবে, ও যুবক তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছে। কিয়ামতের দিন ধরবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো আজকে হিসাব দাও আমাকে। এইজন্য যৌবনকালের অনেক দাম। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে
যেই ব্যক্তিটা আল্লাহু আকবার যার কলবটার সম্পর্ক ছিল মসজিদের সাথে। ওই যে বললাম শুরুতে কিছু কিছু মানুষ আছে কলবের সম্পর্ক কিসের সাথে রে বা? মসজিদের সাথে। আল্লাহু আকবার গোলাম। এই যুবকটা রাত্রে বেলা ঘুমায়, এশারের নামাজটা পড়িয়া ঘুমায়। আল্লাহু আকবার, তার কানটা সজাগ থাকে। কখন জানি মুয়াজ্জিন ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম। কখন জানি মুয়াজ্জিন ফজরের আযান দিবে। আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন কখন জানি আমারে ডাক দিবে। আল্লাহু আকবার, এই বান্দার কলবটা আল্লাহু আকবার মসজিদের সাথে তাআল্লুক হয়ে থাকে। এই বান্দার কলবটা মসজিদের সাথে তাআল্লুক হয়ে থাকে। বান্দা আযান দিলে আর ঘরে বসিয়া থাকতে পারে না। এই বান্দা আযান দিলে আর ঘরে বসিয়া থাকতে পারে না। এই বান্দা আযান দিলে আর ঘরে বসিয়া থাকতে পারে না। বান্দার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। ওয়া কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহু আকবার, বান্দা ঘুমাইছে ঠিক, যোহরের পরে নামাজটা পড়িয়া খানা খাইয়া একটু বিশ্রাম করছে ঠিক, কিন্তু বান্দার কানটা আসরের আজানের জন্য সজা। বান্দা ভোর রাত্রে উঠিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয় আল্লাহ। জুমলা আলম আজমা দর খাবে সুদ, জুমলা আলম আজমা দর খাবে সুদ, আশিকে রব্বারে রব্বে তাবে সুদ। বান্দা ভোর রাত্রে উঠিয়া নামাজের বিছানায় বসে আল্লাহরে ডাক দেয়, রে আল্লাহ, ওরে এই মুহূর্তে তোমার কত হাজার হাজার কোটি কোটি বান্দা ঘুমের ঘরে নিমজ্জিত। আল্লাহ, এই কনকনে ঠান্ডার ভিতরে আরামের লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়। ও আল্লাহ, আমি তোমার একখানা গোলাম, আমি তো আরামের ঘুমে ঘুমাইতে পারি নাই, আমি আরামের লেপ কম্বলের নিচে থাকতে পারি নাই। আল্লাহ, রাত্রে যখন 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, আমারে কে যেন পিছন দিয়ে আসিয়া ডাক দেয়, রে আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, তোর আর ঘুমানোর সময় নেই, উঠিয়া যা, উঠিয়া যা, তোর মাওলা তোরা ডাকছে, তোর মাওলা তোরা ডাকছে, উঠিয়া যা, উঠিয়া যা। এ মাওলা, আমি আর একটা মুহূর্ত ঘুমায়া থাকতে পারি না। কে যেন আমারে ডাকিয়ে ডাকিয়া তুইলা দেয়, কে যেন আমারে উঠাইয়া দেয়। উঠ, তোর মাওলা প্রথম আসমানে চলে আসে। মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দে। এ তোর মাওলারে উঠিয়া আল্লাহ বলিয়া ডাক দে। তোর মাওলা প্রথম আসমানে তোর জন্য চলিয়া আসছে। তোর মাওলা তোরে ডাক দেয়, আব্দুল্লাহ, সারাদিন ভরিয়া এক ওয়াক্ত নামাজ হতে পড়তে পারো নাই। এ আব্দুল্লাহ, জোহরের নামাজটাও কাজে কর্মে শেষ কইরা দিছ, আসরের নামাজটাও ঘুমায়া ঘুমায়া শেষ কইরা দিছ। এ আব্দুল্লাহ, তোরে আমি মাওলা ফজরের নামাজে তোরে আমি কত ডাকছি, আয় আয় বান্দা আয়। আমি মাওলার ডাকে সারা দিয়া ফজর কানা পর। বান্দা, আরামের ঘুমে ঘুমায়া ছিলি, আমি মাওলার ডাকে সারা দাও নাই। এ বান্দা, আমি আল্লাহ একটু রাগান্বিত হই না, আমি আবার তোরে জোহরের নামাজেও ডাকছি, মুয়াজ্জিনের কণ্ঠে তোরা আমি ডাকছি। বান্দা, আমি মাওলার ডাকে সারা দিয়া জোহরের নামাজটা না আদায় করে আমি বান্দা যাই নাই। আমি খেতে কামারে কাজে কর্মে আমার সময় কেনা শেষ কইরা দিছি। আমার মাওলা আবার আবার ডাক দিছে, বান্দা, আসরের নামাজে আমি মাওলার ডাকে সারা দিয়া আসরের নামাজ কেনা জামাতের সাথে আদায় করিয়া যাও। আমি এমন নাফরমান, আমি মাওলার ডাকে সারা দিয়া আসরের নামাজটাও পড়ি নাই। আমার মাওলা এমন রহমান, এমন রহিম, আর মাওলা রাগ করে নাই। মাওলা আবার আমারে মাগরিবেও ডাক দেয়, বান্দা বান্দা আমি মাওলার ডাকে সারা দিয়া মাগরিবের নামাজ খানা জামাতের সাথে আদায় কর। এ বন্ধু, আমি এমন নাফরমান, আমি মাওলার ডাকে সারা দিয়া মাগরিবেও যাই নাই। আমার মাওলা আবার আমার এর সাথে ডাক দিছে, বান্দা আমি মাওলার ডাকে সারা দিয়ে এশারেও আয়। আমি দোকানপাটের আড্ডায় সময় কাটাইয়া দিছি, আমার মাওলার ডাকে সারা দিয়ে এশারেও যাই নাই। আমার মাওলা আমার এই কাজে আমার মাওলা মনে কষ্ট নেয় নাই, আমার মাওলা রাগ করে নাই। আমার মাওলা যদি রাগ করত, রাত্রিবেলা যে নামাজ না পড়িয়া আল্লাহু আকবার পেট পুরা খায়া আমি যে ঘুমায়া গেছি, আমার চক্ষুগুলা ঘুমাইছে, কিন্তু আমার কান, আমার নাকের ছিদ্রগুলা তো ঘুমাই নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি মাওলা যদি একটু রাগ করতাম, আমি মাওলা তোর কান দিয়ে আর তোর নাক দিয়ে এমন একটা বসা ঢুকাইয়া দিতাম,
ও বান্দা এর জ্বালা তুই সহ্য করতে পারতি না, সহ্য করতে পারতি না, আমি মাওলা পোকামাকড় ঢুকে দিতাম, আমি মাওলা আমার রহমতের ফেরেশতা দিয়া তোর নাক আর কানের ছিদ্রগুলো আমি পাহারা দিছি। ও বান্দা গভীর রাত্রে আয় আয়, এবারও একটু আইসা আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আয়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আমার মাওলা আমার ডাকে, আমি মাওলার ডাকে সাড়া দিয়ে যাইতে পারি না, আমার মাওলা আমারে ভোর রাত্রে ডাকে বান্দা আয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তাহাজ্জুদের বিছানা আসি একবার আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দে, কারণ আমি মাওলার কাছে তোর আল্লাহ ডাক শুনতে এত মজা লাগে, আমি মাওলার কাছে এত মজা লাগে, এত মজা লাগে। মার সাথে হাজারো বেয়াদবি করার পর সন্তানটা মা রাগ করিয়া সন্তানের ঘর থেকে বের করে দেয়, যা আজকে দুপুরবেলা তোর খাবার নাই, রাত্রিবেলা তোর ঘরে জায়গা দিব না। কিন্তু কলিজার টুকরা সন্তান রাত্রিবেলা যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহু আকবার, সাত মামা যখন উকি মারে, আল্লাহু আকবার, সবকিছু যখন অন্ধকার হয়ে যায়, সন্তানটা যখন মলিন মুখে মলিন কণ্ঠে যখন দরজার সামনে আসি একবার মা রে মা বলিয়া ডাক দেয়, আল্লাহু আকবার। আমার মাওলা বলে, রে গোলাম, তোর মায়ের কলবের মধ্যে আমি মাওলা এমন একটা মুহাব্বতের আকর্ষণ দিয়া দিলাম, তোমার মায়ের যদি তুমি দরজার সামনে গিয়ে একবার মা বলিয়া তুমি ডাক দাও, তোমার মার কাছে কেমন মজা লাগে। মা দুনিয়ার সকল কষ্ট বেদনা, মা সব কিছু বলিয়া দরজাটা খুলিয়া তোমার বাতগুলা বেড়ে দেয়, সন্তান বা খাবার খাইয়া যায়, ঘুমাইয়া যাও। এরে বান্দা, আমি আল্লাহর সৃষ্টি, তোমার মায়ের দিলের মধ্যে যদি এত মায়া থাকতে পারে, আমি মাওলার সৃষ্টি, তোমার মায়ের দিলের মধ্যে যদি এত মুহাব্বত থাকতে পারে, আমি মাওলার কাছে না জানি কত মায়া। আমি মাওলারে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিয়া আমি ডাক দিব, রে গোলাম আমি মাওলা তোর উপরে রাগান্বিত একটু হইছি, কারণ বান্দা 5 ওয়াক্ত আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আসো নাই, এখন ভোর রাত্রে যদি একবার আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আসো। আর নবীর এই সাহাবী প্রতিদিন আল্লাহু আকবার মসজিদে নববীর মধ্যে বেলাল যখন আযান দেয়, আব্দুল্লাহ আল আনসারী আযানের সাথে সাথে মসজিদে যাইতে পারে না। আব্দুল্লাহ আল আনসারী প্রতিদিন আল্লাহর নবী যখন ইমামতির কাতারে দাঁড়ায়া যায়, বেলাল পিছনে যখন ইকামত দেওয়া শুরু করে দেয়, আব্দুল্লাহ আল আনসারী হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইয়া গিয়ে নামাজে দাঁড়ায়া যায়। আবার যখন আমার মায়ার নবী নামাজটা যখন শেষ করে, সালামটা যখন ফিরায়, আব্দুল্লাহ আল আনসারী একটা মুহূর্ত মসজিদে থাকে না, দৌড়াইয়া আবার বাড়ির দিকে চলিয়া যায়, একটা মুহূর্ত মসজিদে থাকে না। এরকম 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা, আল্লাহু আকবার, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এরকম চলতে 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 এক পর্যায়ে সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল, কিরে আব্দুল্লাহ কি হয়ে গেল? প্রতিদিন ইকামত দিলে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসে, জামাতে শরীক হয়, আবার নামাজ যখন সালাম ফিরায় দৌড়াইয়া বাড়ির দিকে চলে যায়। ঘটনা কি? ঘটনা কি? আব্দুল্লাহ আল আনসারীর ঘটনা কি? সাহাবায়ে কেরাম নামাজের পরে নবীদের কাছে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আল আনসারী, নবী গো, আপনি যখন প্রতিদিন নামাজের নিয়ত বাঁধেন, বেলাল যখন নামাজের ইকামত দেয়, আপনার সাহাবী আব্দুল্লাহ আল আনসারী মসজিদের মধ্যে নামাজে আসে, আবার যখন আপনি নবী সালামটা ফিরান, সালাম ফিরাইতে দেরি একটা মুহূর্ত আর আব্দুল্লাহ মসজিদে বসে থাকে না, দৌড়াইয়া বাড়ির দিকে ফিরে যায়। নবী গো, কারণ কি? কারণ কি আমরা তো জানি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এরে ওমর আলী উসমান, আমিও কিছুদিন যাবত খেয়াল করতেছি আমার আব্দুল্লাহর কি হয়ে গেল। চলো চলো আব্দুল্লাহর বাড়ি তোমরা চিনোনি? বলা চিনি। চলো আব্দুল্লাহর বাড়িতে যাই, আমার আব্দুল্লাহর একটু খোঁজ খবর নিয়ে আসি। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আব্দুল্লাহর বাড়িতে চলে আসছে। আব্দুল্লাহর বাড়িতে আয়েশা রহমতের আওয়াজ দিয়ে আমার নবী কমল কণ্ঠে ডাক দেয়, এরে আব্দুল্লাহ ঘরে আসুনি, দরজা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন আসছি। আব্দুল্লাহ দরজা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরবারে হাজির হয়ে গেছি।
এরে আব্দুল্লাহ দরজা খোল। এভাবে আমার নবী তিনবার পর্যন্ত আব্দুল্লাহরে ডাকছে, আব্দুল্লাহর দরজা খুলে না, দরজার ভিতর দিয়ে আটকানো। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আব্দুল্লাহ মনে হয় ঘরে নাই, আব্দুল্লাহ মনে হয় কোথাও চলে গেছে, এজন্য আব্দুল্লাহ দরজা খোলে না। আব্দুল্লাহর বিবি মনে ঘরের মধ্যে, জন্য দরজা খোলে না। এরে সাহাবীরা চলো আজকে আমরা চলে যাই, আরেকদিন আসবো আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য। আমার মায়ার নবী একটা দুইটা রহমতের কদম দিয়ে দিয়া নবীজি যখন 5-6 কদম সামনে এগিয়ে গেল, আব্দুল্লাহ ঠাস ঠাস করে দরজাগুলা খুলিয়া আমার মায়ার নবীজিরে কমল কণ্ঠে সালাম দিয়া ডাক দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে বুঝি তলব করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমি আব্দুল্লাহরে ডাকছেন। আমি আব্দুল্লাহ, দুঃখিত আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, নবী আপনি আমাকে ক্ষমা করবেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহরে কেন তুমি দরজা খোলো না? আর আব্দুল্লাহ, তুমি আগে আমারে একটা বিষয়ের জবাব দাও। কি বিষয়? এ আব্দুল্লাহ, প্রতিদিন যখন মসজিদে নববীর মধ্যে বেলাল যখন একামত দেয়, তুমি তখন মসজিদে যাও, আবার আমি যখন সালাম ফিরাই মসজিদ থেকে দৌড়াইয়া চলে আসো, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ তো একটা আছে। নবী গো, আমি আব্দুল্লাহ এত গরীব, আমি আব্দুল্লাহ এত গরীব, আমার ঘরে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর মিলাইয়া একটা কাপড়। নবীজি, আমি আপনি নবীর পিছনে যদি নামাজ না পড়ি জামাতের সাথে, আমি আব্দুল্লাহর কাছে ভালো লাগে না, কিন্তু কি করব, আমার একটা কাপড় হওয়ার কারণে আমরা বিপাকে পড়ে গেছি। স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমি আমার ঘরের ভিতরে চৌকির নিচে একটা গর্ত করিয়া, যখন মসজিদে নববীর মধ্যে নামাজের যখন সময় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আমার স্ত্রীর উলঙ্গ কইরা বসায়া ওই গর্তের মধ্যে ঢুকায়া আমি আব্দুল্লাহ ওই কাপড়টা পরিয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাই। আপনি নবীর পিছনে আমি নামাজটা পড়িয়া আবার আমি দৌড়াইয়া আবার ঘরে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীতে দেরি করতে পারি না, কারণ আমি যদি দৌড়াইয়া না আসি, আমার স্ত্রী একা একা গর্তের মধ্যে বসে থাকলে ভয় পাবে, আর আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়তে হবে, এজন্য আমি দেরি করতে পারি না। আমি দৌড়াইয়া ঘরে চলে আসি, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে ঢুকে যাই। আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই না, আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, বাচ্চাগুলারেও আমি খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমারে কিছুক্ষণ আগে তিনবার ডাক দিয়েছেন, আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন জানেননি? কেন? নবীজি, আপনি যখন আমারে আব্দুল্লাহ বলে ডাকছেন, আমার কলিজা পেটে গেছে, আপনি নবীর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, কারণ আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম, আর আমার স্ত্রী কাপড়টা পরে তখন নামাজরত ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই করুণ অবস্থার কারণে আমি আব্দুল্লাহ মসজিদে থাকতে পারি না, আপনার সাথে দেখা করে আসতে পারি না। আমার মায়ার নবীজি আব্দুল্লাহর কথাগুলা শুই না চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবীজি বলে, আবু বকর চলো আজকে চলে যায়, আরেকদিন আসবো। আবু বকর আব্দুল্লাহ আল আনসারীর একটা পাশে ডাক দিয়া নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার মায়ার নবীরে কেন রে আঘাত দিলাম? আমার মায়ার নবীর আঘাত আমি সহ্য করতে পারি না। এরে আব্দুল্লাহ, নবীজিরে কি বলছো? আমার নবীর চোখ দিয়ে কেন রে পানি পড়ে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেমনে বুঝলা আমি আমার নবীরে কষ্ট দিছি? তুমি কেমনে মন মানলাম আমি আমার নবীরে কষ্ট দিতে পারবো? এটা কি সম্ভব নাকি? বলে, তাহলে আমার নবীর চোখ দিয়া পানি কেন বাইর হইল? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর রে, প্রতিদিন নামাজের পরে আমার মায়ার নবীর দরবারে বসে মায়ার নবীজির দরবার থেকে তোমরা কত কথা শুনো, মায়ার নবীজির জবান মুবারক থেকে তোমরা কত কথা শুনো, কিন্তু আমি আব্দুল্লাহ
আমার মায়ার নবীজির জবান থেকে কথা শুনতে পারি না। এরে আব্দুল্লাহ, এরে আবু বকর, আমার কাছে কেমন লাগে? আমি আমার নবী জিকিরে শুধু আমার অবস্থার কথা বর্ণনা করলাম। কেন আমি মসজিদের মধ্যে দেরিতে যাই, সবার পরে আসি, শুধু অবস্থাটা বর্ণনা করেছি। এজন্যই আমার নবীজি কান্না করছে। আবু বকরও চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায় আর বলে, আব্দুল্লাহ, তুমি আমাদেরকে কেন আগে বলো নাই? এত কষ্ট করেও বুঝি মানুষ এক ওয়াক্ত নামাজ মিস করতে পারে না। আল্লাহর নবী বলে, আবু বকর, আজকে চলো, আরেকদিন আসবো। আল্লাহর নবীর ইচ্ছা ছিল হয়তো গিয়া কিছু খাবার পাঠায়া দিব, কাপড় পাঠায়া দিব। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা দিল। 20 থেকে 25 কদম সামনে যাওয়ার পর একটা খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট ছোট বাচ্চা বাঁধা। এই বাচ্চাগুলা খেজুর গাছের গোড়ায় বাঁধা অবস্থায় কান্না করে। আমার মায়ার নবী বাচ্চাগুলারে দেইখা কাছে বাড়ায়া গেছে, বাচ্চাগুলার পাশে বইসা গেছে। এরে বাচ্চারা, তোমরা কি এতিম? তোমাদের মা নাই বুঝি? তোমাদের বাবা নাই? কেন তোমরা কান্না করো? কেন তোমাদের চোখের কোটায় পানি? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কখনো ছোটদের চোখের পানি নবীজি সহ্য করতে পারতেন না। নবীজি জামা মোবারক দিয়া ওই বাচ্চাগুলার চোখের পানি গুলা মুছে আর বলে, তোমরা কার সন্তান? বাচ্চাগুলা কান্না করে আর বলে, নবী গো, আপনি বুঝি আমাদেরকে চিনেন না? আমরা কে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, কে কে? বলে, আপনি কিছুক্ষণ আগে মনে হয় এই দিকে গেছেন, মনে হয় আমাদের বাড়িতে গেছেন। আপনি কি আব্দুল্লাহ আল আনসারীকে চিনেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, মাত্র আব্দুল্লাহ আল আনসারীর বাড়ি থেকে আসলাম। ওই বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা হলাম এই দুইটা বাচ্চা, আমরা ওই আব্দুল্লাহ আল আনসারীর সন্তান। তাহলে তোমাদেরকে গাছের সাথে কেন বেঁধে রাখছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমাদেরকে ঠিকঠাক মতো খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় যখন আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, ইয়া রাসূলুল্লাহ, চটপট শুরু করে দেই, খাবার কোথায় পাইবো, খাবার কোথায় পাইবো? এই খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে, মাঝে মধ্যে দু একটা খেজুর নিচে ঝরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো গাছের থেকে খেজুর পেড়ে খাই না, আমরা শুধুমাত্র গাছের নিচ থেকে দু একটা খেজুর কুড়াইয়া খাই। আমার বাবা জানার পর আমাদেরকে মেরে গাছের সাথে বেঁধে রাখছে, যেন আমরা গাছের খেজুরগুলা কুড়াইয়া খাইতে না পারি। কারণ কি? কারণ এই গাছটা আমাদের না, এই গাছটা হলো একজন ইহুদির। আমরা যদি খেজুর গাছ থেকে ওই ইহুদির অনুমতি ব্যতীত আমরা যদি খেজুর খাই, তাহলে নাকি আমাদের গুনাহ হবে, আমাদের ইবাদত কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন, আমরা ছোট ছোট দুটা বাচ্চা, আমরা কি গুনাহের কিছু বুঝি নাকি? হালাল হারামের কিছু বুঝি নাকি? ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা যখন শুরু হয়ে যায়, ক্ষুধা সহ্য করতে পারি না। আমার মায়ার নবী কান্না করে আর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এরে সাহাবীরা, ও ওমর, আলী, উসমান, তোমরা কে আছো? আমি নবীরে খেজুর গাছটা হাদিয়া দিবা। আমি নবী ওয়াদা দিলাম, আমারে যদি এই খেজুর গাছটা তোমরা দুনিয়াতে দিতে পারো, জান্নাতের মধ্যে জান্নাতি খেজুর গাছের মালিক আমি তারে বানায়া দিব। হযরত উসমান আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি অল্প কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। হযরত উসমান দৌড়ে গেছে ইহুদির বাড়িতে, দরজায় নক করে, ইহুদি ভাই, দরজাটা একটু খোলো। বলে, কে? বলে, আমি নবীর সাহাবী উসমান। ওই ইহুদি জিজ্ঞেস করে, উসমান, আমার বাড়িতে কেন আসলাম? আমি তো একজন ইহুদি। উসমান ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার অমুক জায়গায় একটা খেজুর গাছ আছে আব্দুল্লাহ আল আনসারীর বাড়ির কোনায়, ওই খেজুর গাছটা আমার লাগবে, বিনিময়ে কি চাও বলো। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ওসমানের তো কিছু অভাব নাই, মদিনার ধনাঢ্য ব্যক্তি হযরতে ওসমান, ওসমান থেকে আজকে যা চাই তা পাইব। বলে, ওসমান রে, তোমার যে অমুক জায়গায় 200 খেজুরের চারার একটা বাগান আছে, আমারে যদি ওই খেজুরের চারার বাগানটা দিয়ে দাও, এর বিনিময়ে আমি একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিব। ওসমান দ্বিতীয়বার চিন্তা করে নাই, বলে, দাও দাও, কাগজ দাও, আমি সিগনেচার করে দিই, তোমাকে আমার খেজুর গাছের বাগানটা দিয়ে দিলাম, এই একটা খেজুর গাছ তুমি আমারে দিয়ে দাও। ওসমান আমার নবীর দরবারে গিয়া হাজির। নবীজির দরবারে গিয়া ডাক দিয়া বলে, নবী গো, আপনার জন্য খেজুর গাছটা আমি হাদিয়া নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি হাদিয়া দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়া বলে, উসমান,
ওই ইহুদি তো বড় কট্টর মানুষ, তোমারে কেমনে খেজুর গাছ দিয়েছে কিসের বিনিময়ে? উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে অমুক জায়গায় একটা 200 খেজুর গাছের একটা বাগান আছে, ছোট ছোট খেজুর গাছ, ওই খেজুর গাছের বাগানের বিনিময়ে আমাকে ওই ইহুদি এই খেজুর গাছটা দিয়ে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, রে উসমান, 200 খেজুর গাছের চারার বিনিময়ে মাত্র একটা খেজুর গাছ নিলা, একটা বার বুঝি চিন্তা করলা না? উসমান ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার কাছে একটা খেজুর গাছ হাদিয়া চাইছেন, আমি উসমানের জীবনের যত সম্পত্তি আছে সব সম্পত্তির বিনিময়ে যদি ওই খেজুর গাছটা পাইতাম, তারপরেও আপনি নবীরে আমি উপহার দিয়া দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উসমান, আমি নবী তোমারে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। আল্লাহু আকবার। বলতে চাইছিলাম দোস্তরা, যাদের কলব মসজিদের সাথে সম্পর্ক, কথা কিন্তু ওইখানে ও মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার কলব মসজিদের সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ আল আনসারী ঘরে খাবার নাই, কাপড় নাই, কিছু নাই, এত কষ্ট করার পরেও এক ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, রাসূলের ইমামতি ছুটে যাবে, এজন্য রাসূলের ইমামতি ছুটার ভয়ে এক ওয়াক্ত নামাজও কাজা করে না, দৌড়াইয়া আজান দিলে মসজিদের দিকে চলে যায়, বিবিকে উলঙ্গ করে ঘরের ভিতরে চকির নিচে গর্তের মধ্যে রেখে যায়, আর নিজে কাপড় পরে যায়, নিজে যখন আবার ঘরে আসে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে ঢুকে, আর স্ত্রী ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে। এভাবেই তাদের দিন যাচ্ছিল, কিন্তু এক ওয়াক্ত নামাজ তারা মিস করে নাই। চাইলে ঘরে পড়ে নিতে পারতো কি পারতো না? কথা বলেন, ঘরে পড়ে নিতে পারতো কি পারতো না? আল্লাহ, কিন্তু তাদের কলব ছিল মসজিদের সাথে বাঁধা, তাদের কলব ছিল মসজিদের সাথে বাঁধা, তারা মসজিদে ছাড়া তারা নামাজ পড়তে পারে না। এজন্য যেই বান্দার কলবটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, এক ওয়াক্ত নামাজ শেষ তো আরেক ওয়াক্ত নামাজের আজানের অপেক্ষায়, যোহর শেষ তো আসরের অপেক্ষায়, আসর শেষ তো মাগরিবের অপেক্ষায়। দেখবেন কিছু কিছু মানুষ আসরের নামাজের পরে আর বাড়িতে যায় না, মসজিদের সামনে দোকানে পাটে বসে বসে কিছুক্ষণ গল্প করে। কেন? তার উদ্দেশ্য মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে তারপরে একসাথে যাবে। অপেক্ষা করে কি করে না? এদেরকেই বলে মসজিদের সাথে কলব সম্পর্ক। এরা কখনো মসজিদ ছাড়তে পারে না, সব ছাড়তে রাজি কিন্তু মসজিদ ছাড়তে পারে। আমার চিনা জানা এরকম কিছু মুসল্লি আছে যারা কখনো ঝড় বৃষ্টি তুফান কখনো মসজিদ ছাড়তে পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নাম্বার, ওয়া রাজুলান তাহাব্বানে ইজতিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য শত্রুতা করবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই দুইজন ব্যক্তিকেও আল্লাহর আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা। স্ত্রীকে মহব্বত করব কার জন্য? কথা কয় না। স্ত্রীকে মহব্বত করি কার জন্য? আচ্ছা, স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন কে? আল্লাহ। স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন কে? আল্লাহর রাসূল শিখাইছেন। কার থেকে? আল্লাহর থেকে নিয়ে আইতে শিখাইছে নাকি? স্ত্রীকে মহব্বত করতে শিখাইছেন আল্লাহ। তো স্ত্রীকে মহব্বত করি আল্লাহর জন্য। আচ্ছা, স্ত্রী যদি বলে যে মুখের মধ্যে সুন্নতি দাড়িগুলা আছে, দাড়িগুলা থাকলে তোমার সাথে আমি সংসার করব না, আজকেই সেলুনে গিয়া দাড়িগুলা সপ্পা কেটে পরিষ্কার করে আসো, বলেন তো দেখি ওই স্ত্রীকে আমি ঘৃণা করব না, পছন্দ করব না, ভালোবাসবো? বলেন। হ্যাঁ, ওই ঘৃণাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যেই নামাজি বন্ধু, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন বন্ধুকে ভালোবাসা, মহব্বত করা, দেখা হলে বসে 1 কাপ চা খাওয়া তার সাথে, এই যে মহব্বত করা, কেন? কারণ এই বন্ধুর সাথে মহব্বত থাকলে এই বন্ধু আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে, এই বন্ধু আমাকে নামাজি বানাবে, এই বন্ধু আমাকে মাদ্রাসা মসজিদমুখী বানাবে। এই জন্য তাকে মহব্বত করা। আর বেনামাজি খাইটা তারে ঘৃণা করা, সমাজের খারাপ লোকদেরকে ঘৃণা করা, সুদখোর গোষ্ঠীকে ঘৃণা করা, এটা একমাত্র এই ঘৃণাটা কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। নাকি তার থেকে আমি সুদের টাকা আনছি, সুদের টাকা আমার থেকে সে বাড়াই ধরছে, এই জন্য তাকে ঘৃণা করি নাকি? কথা কয় না।
কাকে ঘৃণা করব? কার জন্য? আল্লাহর জন্য। এই দুই বান্দা যারা আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ঘৃণা করে, মনে রাখবেন খারাপ বন্ধুকে কখনো মহব্বত করা যাবে না। আজকে খারাপ সংস্রবের কারণে আমাদের যুব সমাজগুলো আজকে অধপতনের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সৎসঙ্গই একজন মানুষকে, সৎসঙ্গই একটা খারাপ মানুষকে সোনার মানুষে রূপান্তরিত করতে পারে। আপনি তাকায় দেখেন সাহাবায়ে কেরামের দিকে, জাহেলি যুগের মানুষগুলা যারা নিজেদের সন্তানগুলাকে, কলিজার টুকরা সন্তানগুলাকে জীবিত মাটির নিচে পুঁতে দিত, সময় নাই, না হলে আমি আপনাদেরকে ইতিহাস পড়ে শোনাইতাম। যারা নিজের কলিজার টুকরা সন্তানগুলাকে মাটির নিচে জীবিত দাফন করে দিত, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে জবাই করে দিত, নিজের স্ত্রীকে ভোগের বস্তু হিসাবে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাইত, ওই জাহেলি যুগের মানুষগুলা রাসূলুল্লাহর সৎ সোহবতে মিলার কারণে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। এজন্যই বলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে অসৎসঙ্গের কারণে আমাদের সমাজগুলো শেষ হয়ে যাইতেছে। খারাপ বন্ধু সে বলবে যখন মাগরিবের নামাজের আজান দিবে, বন্ধুকে বুঝাবে যে আরে এক ওয়াক্ত না পড়লে কি হয়, এক ওয়াক্ত না পড়লে কি হয়। খারাপ বন্ধুদের সাথে কুয়াকাটায় ওই যে কক্সবাজার ঘুরতে গেছে, তো বন্ধু তো সবসময় নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ে, তো কুয়াকাটায় ঘুরতে গেছে, সেখানে আজান দিছে, বন্ধু চটপট করতেছে, আরে আজান দিছে, এখন নামাজটা পড়বো কোথায়, মসজিদ কোথায়? তো পাশেরটা ডাক দিয়ে বলতেছে সুফি সাহেব চলে আসছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? এরকম আছে না নাই? কথা কয় না। এই বেচারা চিন্তা করে এখানে 10 জন, একজনও নামাজ পড়ে না, এখন আমি একজন যদি নামাজ পড়তে যাই এরা আমাকে কটাক্ষ করবে, আচ্ছা থাক আজকে নামাজটা শেষ। বলেন তো দেখি, এই খারাপ বন্ধুদের কারণে একজন ভালো মানুষ খারাপ হয় কি হয় না? আবার একজন খারাপ বন্ধু যদি ভালো মানুষের সাথে মিশে, ওই ভালো মানুষের সংস্রবে থেকে ওই খারাপ বন্ধুটাও একদিন ভালো মানুষে রূপান্তরিত হতে হয় ইনশাআল্লাহ। এই জন্য খারাপ কাউকে যদি ভালোবাসি তাও আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি তাও হতে হবে আল্লাহর জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায় আর তাকে সুন্দরী একটা রমণী ডাকে, এদিকে আসো। হাদিসের মধ্যে কি আছে কথাগুলো ভালো করে শুনবেন। হাদিসের মধ্যে আছে ওয়ারাজুলুন দাআতু, এমন ব্যক্তি যাকে ডাকা হলো, যাতা ইমরাআতিন যাতা মানসাবিন ওয়া জামালিন, এমন একটা মেয়ে তাকে ডাকতেছে যে সুন্দরী, রমণী এবং বংশওয়াল। কথা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ 15 মিনিট কি বয়ান করব? 5 মিনিট, আচ্ছা ঠিক আছে, শেষ করে দিতেছি, আমি সংক্ষিপ্ত শেষ করে দিতেছি। তাহলে ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে একটা সুন্দরী রমণী ডাকতেছে, সুন্দরী এবং বংশওয়ালা, টাকা পয়সা আছে, সব আছে, ডাকতেছে এদিকে আসো, আমার সাথে যাইবা? সে উত্তর দেয় কি? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। সে উত্তর দেয় আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার সাথে যেতে পারবো। কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। আর কিছু উদাহরণ দিতাম কিন্তু সময় নেই, মন চায় আপনাদেরকে শোনাই কিন্তু সময় নেই। সে বলে যে আল্লাহরে আমি ভয় করি, এজন্য সে যায় না, সে তার দিকে তাকায় না। এমন ব্যক্তিকে, এমন যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। 6 নাম্বার যে ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে দান করে এমন ভাবে, এমন গোপনে, যে তার ডান হাত কি দান করে বাম হাত জানে না, এভাবে পকেট থেকে বাইর করে। ডান হাত কি দান করছে তার বাম হাত কি জানে না। আর এখন তো দান করে মানুষ দানশীল বলবে, এই জন্য। কথা কোন ঠিক না বেঠিক? দান করে দেখানোর জন্য। মাহফিলে আইসা হুজুর আমার নামে 1 লক্ষ টাকা লেখায়া যায়, কিন্তু আর দেওয়ার কোনো খবর নেই। এগুলা মানুষকে দেখানোর জন্য। মানুষ আজকে হজ করে হাজী সাহেব সাজার জন্য, দান করে দানশীল সাজার জন্য, যে মানুষ আমাকে দানশীল বলবে। এই জন্য আজকে মানুষ দান করে মানুষকে দেখানোর জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি
এমন ভাবে গোপনে দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত খবর থাকে না, রাসূল বলেন কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। 7 নাম্বার ওই ব্যক্তি যে মসজিদের কোণায় বসে বসে অন্ধকারে, ঘরের অন্ধকার কোণায় বসে বসে মাওলার ভয়ে জাজ্জার করে কান্না করে আর জিকির করে। এরকম বান্দা আছে না নাই? শুধুমাত্র আল্লাহর ভয়, কেউ নাই। মসজিদ থেকে সবাই চলে গেছে আসার নামাজ পড়ে, কেউ নাই। এই বান্দা বসে আছে, ইমাম সাহেব চলে গেছে, বসে আছে। কিছুক্ষণ পরে কিছুক্ষণ জিকির আজকার করে আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে রোনা জারি করে, কান্না কাটি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোনা জারি করনেওয়ালা, কান্না করনেওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো কান্না করে যে মুনাজাত করনেওয়ালাও মুনাজাত করে যে মানুষ তাকে ভালো বলবে, এইজন্য। ঠিক না বে ঠিক? ইমাম সাহেব লম্বা করে মুনাজাত দেয়, নামাজে একটু দেরি করে, কেন? মুসল্লিরা যেন বলে আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ আল্লাহওয়ালা। সমাজের একজন মানুষ একেবারে এই খুব নামাজ দেরি করি পড়ে, মুনাজাত দেয় লম্বা করি, মানুষ তাকে বলবে যে লোকটা ভালো, এজন্য দেয়। কান্নাকাটি করে, একটু কান্নার ভান করে, মানুষ বলবে যে লোকটা মাশাআল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, বুজুর্গ। কিন্তু সুদ আর ঘুষ খাইতে একটু অফিস পা হয়, এরকম মানুষ আছে না নাই? কিন্তু না, আল্লাহর হাবিব বলে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর জন্য একাএকি কান্নাকাটি করে, রোনাজারি করে, জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের সাথে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে আছি আমাদেরকে আপনার ওই 7 প্রকার সৌভাগ্যবান বান্দাদের সাথে শামিল করিয়েন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনে